হাসান এবং হাসান লি জাতিহি বলে সনদকে তিনি উল্লেখ করেছেন। এবার হাদিসটা আমরা শুনি। কে রাগ করবেন শুনতে? আমাদের বক্তব্য হবে হয় কোরআনের, না হয় কি হাদিসের, না হয় সাহাবীদের আসার সুন্নতে সাহাবাদার সাব্যস্ত, না হয় সলফে সালিহিনদের বুঝদারা সাব্যস্ত। আমরা নিজেরা নিজের বানানো বানোয়াট কোনো ওয়াজ বক্তব্য জাতির সামনে উপস্থাপন আমরা কখনো কেউ করি না। এটাই অন্য মাযহাবের চাইতে, অন্য মানহাজের চাইতে, অন্য ব্যক্তিদের চাইতে সব থেকে মাহফুজ সংরক্ষিত একটি মাযহাব মানহাজ হলো সালাফি মানহাজ। ঠিক আছে, ঠিক আছে। আমি অন্য মানহাজকে কখনোই ব্যঙ্গাত্মক বিদ্রুপ সুরে বলছি না, কিন্তু আমি আমার কথা বলছি, আমাদের কথা বলছি। অন্য মাযহাবে কে অনুসরণ করে জাহান্নামে যাবে এরকম নোংরা কথা আমরা কখনোই বক্তব্য দিই না, বরং আমাদের প্রতি এইসব আরোপ করে দেওয়া হয়। আর আমাদের যে সমস্ত ছোট ছোট বাচ্চারা এইসব উগ্র বক্তব্য দেয়, আমরা তাদেরকে চিনি না। এদের রক্তের মধ্যে খারিজিদের জীবাণু রয়েছে। আমরা ভারসাম্যপূর্ণ মধ্যমপন্থী, আমরা মধ্যম অবস্থায় কথা বলবো। যে হাদিস উল্লেখ করেছি, আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যেই পর্যন্ত আমার উম্মতেরা মুশরিকদের সাথে মিলে না যাবে। কি বলছি? হাদিস বলছি। কোন কিতাবের? তিরমিজির। কি বললাম? আমার কথা সবটুকু শুনতে হবে, কারণ কোরআনের নীতি হলো সামির না, আগে কি শুনবে, তারপর কি মানবে। শুনলাম আর মানলাম। আর আল্লাহর নীতি কি? গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। শুনেছো আর মেনেছো, আল্লাহ তোমাদের ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন। তাহলে শুনবো আর কি আনুগত্য করব, মানবো। হাদিস শুনলাম কি লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যে পর্যন্ত আমার উম্মতের মুসলিমরা মুশরিকদের সাথে মিলিত না হবে। কাদের সাথে? এই হাদিস পড়ার পরই আমাদের জাতীয় কবি, তার নাম কি, রবীন্দ্রনাথের নামে জয়ধ্বনি চলে। বাংলা একাডেমিতে রবীন্দ্রনাথ ঠাকুরকে পূজা করে একদল। 47টা ব্যবসাখানার মালিক ছিল এই রবি ঠাকুর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কলম ধরেছিল এই রবি ঠাকুর। ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে এখানে না হতে পারে 19 বার ইংরেজদের কাছে পত্র লিখেছিল এই রবি ঠাকুর। কিন্তু সেই সময় ইংরেজদের বিরুদ্ধে যে কখনো তাদের চোখ রাঙানিতে ভয় পায় নাই, বরং কারা প্রকোষ্ঠে তার জিহ্বার অগ্রভাগকে কেটে দিয়েছিল সেই ইংরেজরা। তিনি আমাদের জাতীয় কবি, কবি নজরুল। তিনি সঞ্চিতা বইয়ের 24 পৃষ্ঠায় সুন্দর একটি কথা লিখেছেন শিরিক বোঝাতে চেয়ে, যে কেমন শিরিক করি আমরা। তিনি বলেছেন, তাওহীদের চির সেবক, ভুলে গিয়েছো তাকবীর, দুর্গার নামের কাছাকাছি প্রায়, দরগায় গিয়া লুটাও শিব। ওদের যেমন রামনারায়ণ, তোমার তেমনি মানিক পীর, ওদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের ক্ষীর। কে বলছেন? জাতীয় কবি বলেছেন। অতটুকু হেদায়েত তোমার কপালে নাই মিয়া কবর পূজারী। যতটুকু হেদায়েত কাজী নজরুলকে আল্লাহ দান করেছিলেন। ঠিক আছে, ঠিক জোরে বলেন। এর উদাহরণ বুঝতে গেলে সূরাতুল জুমারের 3 নম্বর আয়াত বলতে হবে। মক্কার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের প্রিয় নবীজি, যখন মক্কার মুশরিকদেরকে বললেন তোমরা মূর্তিগুলোর ইবাদত করো কেন, পূজা করো কেন, স্পষ্ট মুশরিকরা জানিয়ে দিয়েছে মা না'বুদুহুম ইল্লা, আমরা তো এই মূর্তিগুলোর পূজা করি না, কারণ লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর সাথে ডাইরেক্ট লিংক করিয়ে দেয়। অর্থাৎ তোমরা মানো কালী, আমরা মানে আলী, তোমরা খাও কলা প্রসাদ আর আমরা খাই সিন্নি বিরিয়ানি খিচুড়ি, এই তো পার্থক্য নাকি? এনা ইহাবি এনা ওহাবি কুছ ভি নেই। কথা কি বুঝতে পেরেছেন কি বললাম? তাহলে সুস্পষ্ট বোঝা যাচ্ছে এইভাবে মক্কার মুশরিকরা ধোঁকা খেত। তারা তাদের অলিকে, কবরের বাসিন্দাদেরকে, তারা তাদের মূর্তিদেরকে আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম মনে করত। এখন মূর্তি সরিয়ে দিন, এই দেশের লোকেরা হুজুরকে, পীরকে মাদ্রাসায় গেছে, বলে হুজুর আপনার পায়ের বরকত দেন, আপনার হাতের বরকত দেন, আপনার নুরানি চেহারার বরকত দেন। আমি ওই আল্লামাকে বললাম, কিছুদিন পূর্বে একটা মাদ্রাসায় বক্তব্য দিতে গিয়েছি, প্রায় সকলেই শাইখুল হাদিস, আমি মাযহাবীদের মধ্যে দাওয়াত ছিল আমার। আমি বললাম, আপনারা কি ভুলে গেছেন বরকত দানকারী একমাত্র কে? কোন পীরের ক্ষমতা নাই বরকত দেওয়ার। কোরআন কারীম আল্লাহ
রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 1 নম্বর আয়াতে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। নবী আপনি জানিয়ে দিন দুনিয়ার যত বরকত রয়েছে রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে রয়েছে। এই জন্য বরকত একমাত্র তিনি দিতে পারেন, তিনি হলেন আমার রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক আছে, ঠিক করে বলেন। কোন মাখলুকের জন্য বরকত নির্ধারিত না, বরকত দেওয়ালা কে? उसी की तलब में मरू जब मरू तुम मुबर्रह शिरकत किसने अल्लाह अखुवत के गुल्डन किसने सजाई हमारे नबी ने हमारे नबी। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে বুঝলাম আমার উম্মতরা মুশরিকদের সাথে মিলিত হবে। শুধু তাই না, রাসূল আক্কাস পরে বলেছেন হাত্তা তালহাকা কাবাইলু বি উম্মতি বিল মুশরিকিন হাত্তা ইয়াবুদাল আওথান। শেষ পর্যন্ত আমার উম্মতরা মূর্তি পূজায় নিমজ্জিত হবে, মূর্তি পূজায় নিমজ্জিত হবে। কাবা ঘরে তৎকালীন সময় 360টা মূর্তি ছিল, আর আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিছুদিন পূর্বেও নতুন স্বাধীনতার পূর্বে 490টা মূর্তি ছিল। মাওলানা আকরাম খান নামেও একটা মূর্তি সেখানে বসানো হয়েছে। কি বুঝলেন? রাসূলের হাদিস তো 1441 বছর পূর্বে, ঠিক না? ঠিক। তাহলে শিরক কি করা যাবে? অথচ ঘরের মধ্যে ঢুকলেই মুসালানাতার ছবি, চরকের ছবি, ঘোষকের ছবি, ওই ছবি বাদ্দাঘর থেকে বের করে দাও। কোন নেতার ছবি ঘরের মধ্যে টিকবে না। বেশি দিন ধরে নয়, কিছুদিন পূর্বে স্কুল কলেজ মাদ্রাসাগুলোর পেছনে মুসারা ছবিগুলো ছিল, ঠিক না? ঠিক করে বলেন। আর আমার নবীজি বলেছেন সহিহুল বুখারী কিতাবুল ঈমান 1 নম্বর খণ্ড জুজুল আউয়াল 96 নম্বর পেজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না শাদ্দান নাস আযাবান ইনদাল্লাহিল মুস্তাগফিরুন। সবথেকে বেশি কবরের আযাব তাকে দেওয়া হবে যে ছবি তৈরি করবে, মূর্তি তৈরি করবে। তবে মনে রাখতে হবে ভোটার হওয়ার প্রয়োজনে, রেজিস্ট্রি করার প্রয়োজনে, বিয়ে করার প্রয়োজনে, তারপরে বিভিন্ন দেশে ভিসার প্রয়োজনে, প্রয়োজন মাফিক উলামাদের ইজতিহাদ সাপেক্ষ, আপনি সালাফদের বুঝ সাপেক্ষ আপনি এই প্রয়োজনে ছবি তুলতে পারবেন। আপনি ছবি রাখতে হবে, ঘরের মধ্যে ঝুলিয়ে রাখতে পারবেন না। ঘরের মধ্যে কি? এখন আবার ভিন্ন চরিত্র। একজন লোক পীরের কাছে মুরিদ হয়ে গেছে, পীরের নাম আবার 18 রকম, একরকম 2 রকম না। আদাবুল মুফরাদে এসেছে বিশ্বনবী যখন কোন জায়গায় বসে পড়তেন এতিমের মতন, গোলামের মতন বসে পড়তেন। কিন্তু আমার দেশের পীরের নাম আল্লাহর নবীকে ছাড়িয়ে গেছে। আমার নবীর শুধু পরিচয় তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। আর আমার দেশের পীরের নাম হলো 14 রকম। হাজত রাওয়া, মুশকিলে কোশা, সানা মিল্লাহ, ওয়াকাহ বিল্লাহ, মুজাদ্দিদ জামান, কুতুবে দাওরান, শাহ সুফি, পীরে খোদা, পীরে মাহবুবে খোদা, পীরে খোদা হক্কানি, গায়ে আমার সুলকানি, পীরে খোদা কুতকুতানি। ঠিক না? ঠিক। আল্লাহ বলেছেন তুমি কিসের পীর? তুমি শয়তানের তীর। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ। আল্লাহর বান্দারা জমিনে যখন হাঁটবে তখন তারা অহংকার করে হাঁটবে না, কারণ তুমি অহংকার করে আসমানের উপরে চলে যেতে পারবে না। আবার তুমি অহংকার করে মাটির নিচে চলে যেতে পারবে না। তুমি সামান্য একটু বীর্য ছিলাম। কোরআন কারিমে সূরা বাহরে আল্লাহ মনোযোগ সহকারে শুনতে বলেছেন আল্লাহ আতা আলাল ইনসানি ঈনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। তুমি তো কিছুই ছিলে না, ছিল একটা বীর্য, এরপর হালাত তৈরি হলো, মুদগা তৈরি হলো, ইদম তৈরি হলো। এক ফোঁটা বীর্য থেকে কুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। তুমি তো কিছুই ছিলে না অহংকার করার মতো। এজন্য সিজদা যদি করতে হয় আল্লাহকে করো, আশ্রয় যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও, জুতার ফিতা যদি ছেড়ে দাও এক আল্লাহর কাছে চাও। কোন পীরের কাছে, মাজারের কাছে, ফকিরের কাছে, বাবার কাছে কোনো কিছু চাওয়া যায় না। সে মরে গেলে কিছুদিন পরে কবর থেকে কুত্তা পচা গন্ধ বের হয়ে যাবে। তাহলে এবার আপনি বুঝলেন শিরিক হয় কি হয় না? ঘরের মধ্যে সব সময় ফেরেশতা আসে। কি আসে? ঘরের মধ্যে কি আসে? দলিল দিয়েছেন মাজমাউজ জাওয়ায়েদ ইমাম হাফেজ নুরুদ্দিন হাইসামি আল হানাফি, হাদিস নাম্বার 1396 নম্বর, তোরাস আধুনিক যে আরবি অ্যাপস রয়েছে তার রিপোর্ট অনুযায়ী হাদিসের মান ইমাম হাইসামি সহি বলেছেন। এটা হানাফিদের নিকট সহি হওয়ার আলামত। আজকে আমি আহলে হাদিসের কোন কিতাবের নাম এখানে বলবো না। কি হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন?
খুব বিরক্ত লাগছে কথা শুনতে? আমি কি বক্তব্য বন্ধ করে দেব? তার নড়াচড়া করা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন কিনা? নবীজি বলেছেন, মা মিন মুসলিম ইয়াবিতু আলা যিকরিন তাহিরান, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি এশার নামাজের পরে রাতে ঘুমাতে যায় উত্তম রূপে ওযু করে জিকির করতে করতে রাতে ঘুমিয়ে পড়ে, ফায়াতাহারু মিনাল লাইল, রাতের বেলায় ডান পাশে ছিলে তুমি বাম পাশে পরিবর্তন করেছো, মাথার কাছে একজন মালাক ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তুমি তার উপর মাগফিরাত বর্ষণ করো, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। কেমন? কারণ আল্লাহ এই লোকটা রাতের বেলায় জিকির করতে করতে ওযু করে পবিত্রতা হাসিল করে ঘুমিয়ে পড়েছে। তাহলে আপনি যখন ঘুমিয়ে পড়েন আপনার মাথার ডান পাশে একজন ফেরেশতা থাকে, বাঁ পাশে একজন কি থাকে? কিন্তু যেই ঘরে স্টার জলসা বাজলো, যেই ঘরে মুভি বাজলো, যেই ঘরে নেতার মুসলনতির ছবি রইল, যেই ঘরের মধ্যে ঘোষকের ছবি রইল, রাসূল আরবী স্পষ্ট বলেছেন লা তাদখুলুল মালাক, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। কোন ঘর? কালবুন ওয়ালা তুসাফির, যে ঘরে কুত্তা কিংবা কোন মানুষের ছবি থাকে, অনন্ত অবস্থায় থাকে। আমি মিশকাতুল মাসাবির হাদিস বললাম 1694 নাম্বার। তাহলে অতটুকু দালিলিক আলোচনা থেকে বোঝা যাচ্ছে আমার উম্মতরা শেষ কিয়ামতের পূর্বে তারা কি করবে? শিরক করবে। মক্কার মুশরিকরা তাদের উচ্চাদেবের সামনে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করত, কিন্তু আমার দেশের কিছু রাজনৈতিক মুশরিকেরা পাথর বানায়া তার সামনে সেজদা করে। ঠিক না? ঠিক যদি বলেন, প্রাণহীন কবরের পূজা করে। বাইজিদ বুস্তামি একজন, কিন্তু বাংলাদেশ সহ ভারত পাকিস্তানে এক বাইজিদের মাজার হলো 26টা। বাইজিদ একজন, কিন্তু তার মাজার হয় 26টা। তাহলে আগে ঠিক করেন বাইজিদ কোন এলাকার লোক ছিল? তারিখুল দিমাশকের মধ্যে এসেছে বাইজিদ ইরানের লোক ছিল। ইরানে তাকে বাইদান শহরে তাকে দাফন করা হয়। কিন্তু ইরানের বাইজিদ শিয়া। তিনি ছিলেন শিয়া, তিনি ছিলেন কি? শিয়া। তাকে আল্লাহর ওলি বলার কোন দলিল পৃথিবীতে নাই। আমি আলাউদ্দিন জিহাদি সাহেবের বয়ান শুনেছি, তিনি যে হাদিস দিয়েছেন তার কাজ হলো জাল হাদিসকে আল হাদিসে পরিণত করা। জাল হাদিসকে কি হাদিসে পরিণত করা? আল হাদিসে পরিণত করা। হাদিস জাল, কিন্তু তিনি দাবি করে খুব রাগ ডাকবে তাই, কিন্তু বাহাতে ডাকলে আসে না। ঠিক আছে? ঠিক করে বলেন। আমি সেই দিকে যাচ্ছি, আমি মুনাজারার কথা বলার জন্য বসিনি, হাকিকতটা বলছি, মুনাখাতে সার বলছি। শিরকের অধপতন কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে? আমরা পিলার জামায়া অনেক পিলার দিয়া তারপরে আমরা সারা রাত কেউ গান গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, চোখে কেতুর নিয়ে দাঁড়ানো ছাড়া কি করিতে পারি। ঠিক না? ঠিক। দেশকে ভালোবেসে আখিরাতের জন্য, ইমানের জন্য, আল্লাহর জমিন আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য কেউ যদি মৃত্যুবরণ করে, তোমার মতো সলিমউদ্দিন কলিমউদ্দিনের দোয়ার দরকার নেই। কারণ কোরআন কারীমে যে ব্যক্তি সরাসরি শহীদ হয়েছে তার রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ, তাকে মৃত বলতে রাসূল নিষেধ করেছেন। রাসূল বলেন ইয়াকুলু ওয়াল্লাযী লা ওয়াদিতু আন উকতুল ফি সাবিলিল্লাহ, ওই সত্তার হাতে তোমার নবীর জীবন রয়েছে, আমি আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও, আমার জীবিত করে দাও। আমি শহীদ হয়ে মানুষদেরকে বলতে চাই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মৃত্যুবরণ করার মর্যাদা কত। কিন্তু আপনি কোন এরকম লোহার, এরকম স্টিলের ব্রিজ এগুলো লাগায়া ফুল দিতে পারবেন না। দিলে আপনি কি করবেন? দলিল কি? আসলু শাইআ ইবাহা। আপনি আন্দাজে কোন জিনিস হারাম করলে হবে না, এটা ইবাদত করলে তাওফিক থাকতে হবে। মুহাররাম লিগাইরিহি মুহাররাম লিযাতিহি। আর আপনি যখন হারাম বলবেন সুস্পষ্ট নস থাকতে হবে। আপনার দলিল কি? দলিল দিচ্ছি, শুনবেন কিনা? ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন আসমা ওয়া সিফাতের 14 নম্বর পৃষ্ঠা 955 নম্বর হাদিস। আবু সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, মান যারা কবরান বিলা মাকবুরিন, কেউ যদি কোনো কবর জিয়ারত করলো বিলা মাকবুর, কিন্তু তার মধ্যে কোনো কবর নাই, বিশ্বনবী বলেন ফাকান্নামা আবাদাস সানাম, ওই ব্যক্তি যেন সরাসরি মূর্তি পূজা করলো। ওই ব্যক্তি কি পূজা করলো? কবর নাই, না যারা কবরান, কবরে
সে কোনো দোয়া করলো, জিয়ারত করলো, বেলাল মাকবুর, তার মধ্যে কোনো কবর নাই। শিয়াল মরে শিয়াল সার মাজার, কুত্তা মরে কুত্তা সার মাজার, টিকটিকি মরে টিকটিকি সার মাজার। জেলখানায় শিরকের দৌরত্ব শেষ হয়নি। জেলখানার মধ্যেও যখন আমি কাশিমপুরের আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জালিমের বন্দিশালায় 21 দিন গুম থাকার পর আমাকে সেখানে নিয়ে যাওয়া হয়। আমি সেখানে দেখলাম হায় হারে কি অবস্থা। দাওয়াত দিয়েছি তাদেরকে ওই পুরাতন আমাদের জেলখানায়, সেখানে মাকড়সার নামে মাজার আছে, নাম হলে মাকড়সার মাজার। ঠিক না বেঠে? অবস্থা দেখেন, কিসের মাজার? আহা হুজুর আপনারা মাজারের দুশ্মন কেন? ভাই আমরা তো মাজারের দুশ্মন না। মাজার শব্দটাই তো কোরআন সুন্নাতে নাই। কুবুর আছে কোরআন কারিমে, আল্লাহ তাআলা 8টি আয়াতে কবর শব্দটা উল্লেখ করেছেন। আর এই দেশে একটা মুরতাদ আছে, আমাদের বাংলাদেশের একজন মুরতাদ, বিশিষ্ট মুরতাদ বিন আমজাদ, চিনেন তাকে? কি নাম? মুরতাদ বিন আমজাদ। কেন মুরতাদ? কারণ সে নাকি হাদিস মানে না, সে মানে কোরআন। ইমাম উসাইমিন রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন এবং সকল ইমামদের মুফতাবিহিল কওল ওয়া আলাইহিল ফতোয়া, যে ব্যক্তি মুনকিরিন হাদিস হবে, হাদিস অস্বীকার হবে, সে সরাসরি কাফের, তার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। একজন হানাফির সাথে আমার দ্বন্দ্ব মুস্তাহাব্বান মুস্তাহসানের 17টা মাসআলা নিয়ে, কিন্তু একজন মুনকিরিন হাদিসের সাথে আমার দ্বন্দ্ব রিসালাত নিয়ে, যারা হাদিস অস্বীকার করবে তারা কাফের। এটা সন্দেহ পোষণ করে সে কাফের, তার পরিশুদ্ধ তালাক হয়ে যেতে পারে। আমাদের ফতোয়া দিয়েছেন আমাদের আব্বাসী, ঠিক না? আমি অটো তালাক পর্যন্ত না গেলাম। খুব কষ্ট পাচ্ছেন? তাহলে প্রথম সবক থেকে আমরা শিখলাম হাদিসের যে আমরা কোন শিরক স্থাপন করব না। কি করব? আচ্ছা, সব থেকে বড় শিরক কি বলেন তো? আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে শরীক করা সব থেকে বড় শিরক কোনটা? মানুষকে সেজদা করা। কিন্তু এর একটা ব্যাখ্যা দিয়েছেন ইমাম সাদি রহমতুল্লাহ আলাইহি। আল্লামা সাইদির নাম বলি নাই, কিন্তু ইবনে উসাইমিনের উস্তাদের নাম ইমাম সাদি রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত আরব জাহানের আলেম, যার তাফসীরের প্রত্যেকটা আয়াত সলফে সালেহিনদের বুঝ দিয়ে করা। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ইমাম আব্দুর রহমান সাদি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন মানুষের মনে সবথেকে বড় শিরক হলো মানুষ নিজেকেই নিজের আল্লাহ বানায় ফেলা। এই শিরক থেকে আগে পবিত্র হতে হবে। কাবা থেকে 360টা মূর্তি সরানো সম্ভব, কিন্তু মানুষ যে নিজেই নিজেকে আল্লাহ বানিয়েছে এটা থেকে বের হওয়া সম্ভব না। হুজুর এইটা আবার কিভাবে? এখানে আমরা অনেক ব্যক্তি রয়েছি যারা আমরা তাদের নফসের জুলুম করে থাকি। এজন্য আল্লাহ সূরা ফুরকানে বলেছেন আর আইতা মানিত্তাখাযা ইলাহু হাওয়া। নবী অনেককেই দেখবেন তারা তাদের হাওয়াকে, প্রবৃত্তিকে অনুসরণ করে চলে, প্রবৃত্তিকে অনুসরণ করে ফেসবুক চালায়, প্রবৃত্তিকে অনুসরণ করে বক্তব্য চালায়, প্রবৃত্তিকে অনুসরণ করে মাইকের সামনে দাঁড়ায়, প্রবৃত্তিকে অনুসরণ করে মাদ্রাসার মুআল্লিম হয়, প্রবৃত্তির অনুসরণ করে আবাসকারী হয়, প্রবৃত্তির অনুসরণ করে মানুষ সব নিজের নফসের গোলামি করে। এইজন্য আমাদের হানাফি ভাইরা সুন্দর একটা দোয়া নামাজের মধ্যে পড়েছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম। আসেনা নাই, জুড়ে বলেন। এইজন্য প্রবৃত্তির পূজারী হওয়া যাবে না। এইজন্য আপনার নফসের গোলামি থেকে বের হতে হবে। আল্লাহ তাআলা নফসের গোলাম হতে বলেন নাই, আল্লাহ তাআলা বলেছেন তোমরা কার গোলাম হবে? আজ আল্লাহর বান্দাদের আওয়াজ এত আস্তে হবে না। আল্লাহ যেমন বড়, তার বান্দার আওয়াজগুলো ওই রকম বড় হবে। বলেন তো আমরা একমাত্র কার গোলাম হব? বলেন কার গোলাম হব? আল্লাহর গোলাম তো হয়েছেন। এবার শিরিক, বাংলাদেশে শিরিক করা সস্তা। বাংলাদেশের কোথায় কোথায় শিরিক হয়, নিঃশ্বাসে শিরিক হয়, মাজারে শিরিক হয়, তরিকার ভিতরে শিরিক হয়। হুজুর আপনি কি শিরকের চশমা পড়েছেন নাকি? আমি শিরকের চশমা পরি নাই, কারণ তুমি শিরকের মধ্যে হাবুডুবু খাও। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানাফি মাযহাবের অনুসারী কে কে? আমি একজন হানাফি। হানাফি মাযহাবের অনুসারী কে কে? আপনি দেন তো। তারা আমার দিনী ভাই, তারা আমার কি? আপনার প্রত্যেকে আমার দিনী ভাই, প্রত্যেকে আমার কি? বরং আমি সাবধান করে দিয়ে যাব, আমাদের আহলে হাদিসের যেই সমস্ত ছেলেরা ফতোয়া শিখতে পারেনি, ফতোয়া দেওয়া সে কখনো মুখ থেকে না দেয়। ফতোয়া দেওয়া তোমার কাজ নয়, ফতোয়া দেওয়া আমাদের জাহিল বিদগ্ধ আলেমদের কাজ। তুমি দাওয়ার কাজ দাওয়াত দিবা, ঠিক না? ঠিক কিনা বলেন? আমি সেকেন্ড পার্টে আলোচনা করবো, এটা এক সেকেন্ড একটা পার্ট আছে, এটা হাদিস সামনে না আনলে তো আপনি বুঝতে পারবেন না, ঠিক না? ঠিক। আচ্ছা, সবাই হাত তুলেছেন। প্রত্যেক ব্যক্তিদের ইমামে আবু হানিফার উস্তাদের নাম কি জানেন কেউ?
আমি সিরিয়াল নাম্বারটা বলি, আজকে হানাফি মাযহাবের ভাইরা মুখস্থ করবেন। ইমামে আবু হানিফার উস্তাদ হলো ইমাম হাম্মাদ। ইমাম হাম্মাদের উস্তাদের নাম হলো মুহাম্মদ বিন আলকামা। ইবনে আলকামার উস্তাদের নাম হলো ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি। ইব্রাহিম নাখঈর উস্তাদের নাম হলো জলিলুল কদর সাহাবা কাতেবে ওয়াহী। মুসনাদ আহমদে তার একটা মুসনাদ বর্ণনা রয়েছে, রাসূল বলেছেন কিয়ামতের দিনে উহুদ পাহাড় এক পাল্লায় করা হবে, আব্দুল্লাহ পাকে এক পাল্লায় করা হবে। উহুদ পাহাড়ের চাইতেও আব্দুল্লাহ বিন মাসউদের পায়ের ওজন ভারী হয়ে যাবে আল্লাহর কাছে। সেই আব্দুল্লাহ বিন মাসউদ রাসূলকে প্রশ্ন করে, রাসূল সবথেকে বড় পাপ কোনটা? রাসূল বলেন আইয়ু যামবি ইনদাল্লাহ। রাসূল বলেন এক নাম্বার আশরিকু বিল্লাহ। এরপর তিনি আব্দুল্লাহকে নসিহত করছেন, আব্দুল্লাহ হুররিকাত ওয়াকুতিআত, তোমাকে যদি পুড়িয়ে মেরে ফেলা হয়, ধাপ খুজুলি দিয়ে কেটে কেটে টুকরো করে দেওয়া হয়, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান হুয়া খালাকা, তবুও তো তুমি তোমার আল্লাহর সাথে কাউকে শিরক স্থাপন করবে না। আর আমার দেশের মানুষের শিরক হলো ধর্মের নাম, আমার দেশের মানুষের তরিকা হলো শিরকের তরিকার নাম। যত শিরক করা হয় তার আস্থা তত বড় হয়। ঠিক না ঠিক কি বলেন? এজন্য আল্লাহ সূরা ইউসুফে আলোচনা করেছেন ইউসুফ নবীর জবানিতে, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। দুনিয়ার বেশিরভাগ লোক আল্লাহর সাথে আল্লাহকে ঈমান আনে, কিন্তু তারপরে আবার শিরকে লিপ্ত হয়ে যায়। এজন্য যুবক ভাইরা নফসের শিরিক থেকে বেঁচে থাকবেন, এক আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবেন। কি রাজি আছেন তো? যে তাহলে প্রথম পার্ট আলোচনা গেল, এবার আজকে ফিতনা নাম্বার 2 নাম্বার আলোচনা করব কিনা শুনতে চান? জি, মনে রাখবেন দুইটা বিষয় দেই। আমরা ইদানিং কালে অনেকেই মোটিভেশন খুঁজি। ভাই মোটিভেশন কাকে বলে জানেন? সালাফরা এসব অভিনয় পছন্দ করে না। আপনি মেচে কুদে লাফাবেন, দৌড়াবেন, এটা কোনো সালফে সালহিনের বক্তব্যের স্টাইল নয়। সালাফদের বক্তব্য ছিল, ইহসান ইলাহি জহির বলেছেন আমাকে মারো, হত্যা করো, মেরে ফেলো, কিন্তু তবু আমি রাসূলের হাদিস অনুবাদ করবই। আমাকে ঘৃণা করো, দাওয়াত না দাও, কিন্তু সালাফদের নিয়ম নীতির বাইরে এক কদম সামনে যাব না। আমাদের কাজ হলো দলিল পৌঁছে দেওয়া। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সুতরাং নেকি, অভিনয় এগুলো থেকে বেঁচে থেকে দালিলিক মুদাল্লাল যে সমস্ত আলোচকরা আলোচনা করবে তাদের দলিল শুনবেন। কিন্তু হার জামানার অবস্থা বিপরীত দিকে। হার জামানার অবস্থা হলো মানুষ নকল এবং ফাঁকিবাজির দিকে যাবে। আর এই জন্য একটা হাদিস হাদিয়ে দিব আপনাদেরকে, শুনবেন কিনা? এই হাদিসটা সহিহ মুসলিম 100 নম্বর পৃষ্ঠা। যারা জাতের আলেম এই মাদ্রাসায় আচ্ছা মুসলিম শরীফ যে পড়া সে জানে মুসলিমের মুকাদ্দামা অনেক কঠিন, এটা পড়ানোর জন্য তার যোগ্যতা লাগে। মাকামাতে হারিরি এই বইটা পড়ানোর জন্য যোগ্যতা লাগে। তাফসিরে বাইদাবি এই বইটা পড়ানোর মতো যোগ্যতার প্রয়োজন। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, এবার আসেন আমরা শেষ পয়েন্টে যাই। রাসূল কি বলেছেন? ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله, একজন লোকের মুখে দরুদ নাই, কারণ দরুদ থাকবে কেমনে? এই জায়গায় নকল দরুদ অবস্থিত। এখন যদি বলতাম ইয়া মুহাম্মদ পিয়ারা নবী আসনের আল্লাহ, ইয়া মুহাম্মদ মুজতবা নবী সাল্লাল্লাহু আলাইহি, তোমার প্রেমে যে হয় জগৎ উজালা। লঙ্গি জিকির করতে করতে লঙ্গি খুলে মাথায় বাঁধে, আমগে হুজুর কয় লাভ দিয়া ফাল দিয়া জিকির কর, আল্লাহ খুশি হয়। বসেন বসেন, বইসা যান। ঠিক না ঠিক? কোরআনুল কারীম আল্লাহ 70 জায়গায় বলেছেন ক্বালিলাম মা তুমিনুন ক্বালিলাম মা তাশকুরুন ক্বালিলাম মা তাযাক্কারুন। অল্প সংখ্যক লোক আল্লাহর শুকর আদায় করবে, অল্প সংখ্যক লোক আল্লাহর প্রতি ঈমান আনবে, অল্প সংখ্যক লোক আল্লাহর ওয়াজগুলো গ্রহণ করবে। বাল জাআহুম বিল হক ওয়া আকতারুহুম লিল হক্কি কারিহুন। বেশিরভাগ লোকের সামনে কোরআন হাদিসের হক উপস্থাপন হলে পরে বেশিরভাগ লোক এই হকটাকে পছন্দ করবে না। ঠিক না ঠিক? জিরো বলে আপনারা ঠিক বললেও ঠিক, না না বললেও ঠিক। আপনারা ঠিক বলতেছেন আমার কথা জোয়ানোর জন্য। ঠিক না ঠিক? কোরআন হাদিসে ঠিক, বাকি সব মিথ্যা। ওহী আর সহি এই দুইটাই হলো মূল। ওহী আর কি? সহি। সকল বিধান বাতিল করো, ওহীর বিধান कायम करो। अगर हो जाए फिर आम में इब्राहिम का ईमान पैदा, आग में हो सकता है फिर हमदे गुलिस्ता पैदा। अल्लामा ইকবাল বলেছেন আমাদের মধ্যে যদি ইব্রাহিমের তাওহীদের চেতনা জাগরিত হয়, আবার আগুনের মধ্যে ফুল বাগানের নমুনা সৃষ্টি হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিসটা বলতে চাই, রাসূল বলেছেন ইয়াকুনু ইয়াখতিবুনা ফি আখিরিস
জামানি দাজ্জালুন ওয়া কাযাবুন, কিয়ামতের পূর্বে আখেরি জামানায় এমন কিছু দাজ্জাল আর মিথ্যাবাদী বের হবে, তারা মসজিদের খুতবার মিম্বারে বসে বসে মিথ্যা হাদিস গণনা করবে, মিথ্যা ঘটনা গণনা করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তারা এমন এমন হাদিস বলবে তোমরা জীবনে কোনোদিন শোনো নাই, তোমার বাপ দাদারাও কোনোদিন শোনে নাই। এই জন্য ইঞ্চি যেই বক্তার কম, জনগণ তার প্রতি বাজেট তত বেশি। আমরা খুঁজি 10 ইঞ্চি বক্তা, 13 ইঞ্চি বক্তা, অথচ এটা কিয়ামতের একটা আলামত, নোংরা আলামত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসান্নাফে আব্দুর রাজ্জাকে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে 4034 নম্বর হাদিস রাসূল বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ ইরফাউল ইলমি ইয়াযবুতাল জাহল, কিয়ামতের পূর্বে আল্লাহ ইলমকে উঠিয়ে নেবেন, জাহেল তৈরি হবে। ইলতামিস ইলমা ইনদাল আসাগির, সাধারণ জনগণ জাহেলদের কাছে ফতোয়া নেবে। ফাদাল্লু আদাল্লু, তারা নিজেরাও গোমরাহ হবে আর জাতিরে তারা গোমরাহ করবে। রাসূল বলেছেন, এই যে ইলম উঠে যাবে এর মানে হলো এই যে আমার শফিউল্লাহ হুজুরের মতো হুজুর যখন মরে যাবে, আমাদের মতো কারপেট নালায়েকের কাছে যখন জনগণ ফতোয়া চাইবে, ঠিক না ঠিক না? ফাদাল্লু আদাল্লু, নিজেরাও গোমরাহ হবে। আর কি নামের আগে শায়েখ, আর তুমি নামের আগে শায়েখ লিখবে কিভাবে? কোথায় তুমি হাদিসের দাস দিয়েছো? কোথায় তুমি বুলুগুল মারাম পড়িয়েছো? কোথায় তুমি তিরমিজি পড়িয়েছো? কোথায় তুমি শরহে আউনুল মাবুদ পড়েছো? কোথায় তুমি ছড়া করতে জানো? তুমি নামের আগে শায়েখ লিখছো? বেকুব কোথাকার, হুঁশ জ্ঞান থাকা উচিত। পড়া নাই, শোনা নাই, বাংলা 4-5টা চটি পরেই মাঠে নেমে গিয়েছো। এই দরজা বন্ধ করতে হবে। আহলে হাদিস সালাফে কোনো মূর্খদের দরবার নয়, এটা শিক্ষিতদের দরবার। ইমাম আহমদ এই জন্য বলেছেন, ইন্নাল আলিম ইযা লাম ইয়ারিফ সহিহা ওয়ান নাসিখা ওয়াল মানসুখা লা ইউসাম্মা আলিমা। যে আলেম হাদিসের সহিহ বুঝে না, যায়েদ বুঝে না, খাস বুঝে না, আম বুঝে না, নাসিখ বুঝে না, মানসিক বুঝে না, তোমরা তাকে আলেম বলে সম্বোধন করো না। ইমাম বুখারী তারিখুল কাবীর 4th খণ্ড 290 নম্বর পৃষ্ঠা। আপনি কি বুঝলেন? সুতরাং এই হাদিসের আলোকে আমাদের রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বে অন্য একটা বর্ণনায় যে লিকিদহিকা বিহিল কওমা, তারা কওমকে হাসাবার জন্য বক্তব্য করবে। আগে ওয়াজ করতে হিদায়াত করার জন্য, আগে ওয়াজ করতে রাসূলের হারিয়ে যাওয়া সুন্নাতগুলোকে উদ্ভাসিত করার জন্য, আগে ওয়াজ করতে সাহাবীগণ জনগণের উদ্দেশ্যে কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদহা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকালান ফাত্তাকুল্লাহ ইয়া মা'শারাল মুসলিমিন ওয়াকুদুত তারিকা মান কানা ক্বাবলাকুম। আমাদের সেই সোনালী যুগ ফিরিয়ে আনতে হবে, আমাদের সেই অমৃতসারীকে আবার জাগাতে হবে, যেন যুগে যুগে আবার সানাউল অমৃতসারী তৈরি হয়, হাবিবুল্লাহ রহমানে তৈরি হয়, নূর মাহমুদ আজিমাবাদে তৈরি হয়। কিন্তু হবে কি করে? আমরা যে দরজা গলা টিপে হত্যা করেছি। ঠিক না? ঠিক জোরে বলেন। আপনারা শুধু ঠিক ঠিকই বলে যাবেন, কিন্তু আপনাকে সংশোধন করতে হবে এবং এগুলো মাথায় রাখতে হবে। ঠিক না? ঠিক। আমাদের মূল বিষয় হলো আমরা দলিলের বাইরে কারো কথা মানি না। মানি না। আমরা দলিলের বাইরে কারো কথা মানি না। কিন্তু হ্যাঁ, আমরা প্রতিপক্ষের কোন ভাইকে অ্যাটাক করে কথা বলবো না। আমি বহু বছর অ্যাটাক করে কথা বলেছি, ফলাফল ডাবল জিরো। তাদেরকে ভালোবেসেছি, সামনে গিয়েছি, তারা সালাতদের বিরোধিতা কমিয়ে দিয়েছে। এমনি মুযাকারায় সামনে কথা বলেছি, পরস্পর মন্তব্য দিয়েছি, অন্তত এখন বলে না এটাও ঠিক ওটাও ঠিক। যে একসময় বিরোধিতা করতো, যে এক সময় আমাদের মাদ্রাসায় আগুন জ্বালায় দিত, আমাদেরকে দেখলেই বলতে গায়রে মুকাল্লিদ ওয়াহাবি লা মাযহাবি, কিন্তু এখন সেটা কমে এসেছে, দূরত্ব কমে আরো আসবে। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, এবং তার বিখ্যাত একজন অনুসারী আল্লামা ইবনুল বার রাহিমাহুল্লাহ বলেছেন, এই জমিনে যতদিন হাদিস থাকবে ততদিন দিন তার উন্নতি হবে। ইমামে আবু দাউদ ইসফাহানি বলেছেন, লাউলা হাদিহিল ইসাবা, এই জমিনে যদি হাদিস সহিহ আর যায়ীফ না থাকতো, বিশেষ করে হাদিসের অনুসারী আহলে হাদিস না থাকতো, তাহলে তোমরা কোনোদিন হাদিস পেতে না। ইবনুল মুবারক মুকদ্দমাত পৃষ্ঠায় বলেছে, আল ইসনাদু মিনাদ দ্বীন, হাদিসের সনদ হলো দ্বীন, ইসলামের অন্তর্ভুক্ত। এই জন্য আমাদেরকে বলে পৃথিবীতে মাযহাব হলো দুইটা। কয়টা মাযহাব? মূলত দুইটা, মূল দুইটা। খুলুন ইমাম হাজমের মুহাল্লা, এক আহলে রায় আর দুই হলো আহলুল হাদিস। আর একরা আহলে রায় হলো তারাও কোরআন ও সুন্নাহ দলিল দেয়, কিন্তু তারা বিভিন্ন উলামাদের ফতোয়া তারা শুনে। আর আহলে হাদিসের সম্পর্কে ইমাম শাফি বলেছেন, ইযা রাআইতা রাজুলান মিন আসহাবিল হাদিস, আমি যখন কোনো আহলে হাদিসকে দেখি যেন আমি আল্লাহর নবীকে আমার সামনে জীবিত দেখি। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম
বুখারী তার উস্তাদকে প্রশ্ন করেছে, আলী ইবনুল মদিনীকে। ইমাম বুখারী উস্তাদের নাম কি? আলী ইবনুল মদিনী, বিখ্যাত আলেম। আপনারা ইমাম বুখারীকে চিনেন কেন? কারণ ইমাম বুখারীর কাছ থেকে আপনারা ইলম নেন, এই জন্য। আর আলী ইবনুল মদিনীকে কারা চিনে? যারা উলামা তারা চিনে, তারা জানে ইবনুল মদিনীর ইলমের ভারতটা কত বেশি। কথা বুঝতে পেরেছেন কিনা? তাকে প্রশ্ন করেছে ইমাম বুখারী, ফিরকাতুন নাজিয়া মাহিয়া, মুক্তিপ্রাপ্ত দল কারা? এক বাক্যে তিনি বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল, মুক্তিপ্রাপ্ত দল হলো সালাফিরা। কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব ছাড়া, মত ছাড়া অন্য কারো কথা মেনে চলে না। লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, তারা রাসূলের হাদিস ছাড়া কারো কথা মানে না। এজন্য এইজন্য যে এই মাযহাব আপনি অনুসরণ করে চলেন, আবু হানিফার উস্তাদের উস্তাদ, এইজন্য ইবনে মাসউদ বলেছেন, লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা, তোমরা ধর্মের মধ্যে কোনো ব্যক্তির অন্ধ তাকলিদ করো না। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মেরকাতের মধ্যে দ্বিতীয় খণ্ড 30 পৃষ্ঠায় বলেছেন, আত-তাকলিদ কাবুলুল কওলি গায়রা বিলা দালিলি, প্রমাণবিহীন কারো কথা মেনে নেওয়ার নাম হলো তাকলিদ তথা অন্ধ পূজা। এইজন্য তোমাদের বড় ইমাম আল্লামা বদরুদ্দিন আইনি হেদায়েতের ব্যাখ্যার মধ্যে তিনি সুস্পষ্ট করে বলেছেন, ইবনুল হুমাম ফাতহুল কাদিরের মধ্যে লিখেছেন, মুকাল্লিদু গাবিয়্যুন মুকাল্লিদু সাবিয়্যুন, মুকাল্লিদ মূর্খ হয়। আত-তাকলিদ হারাম, তাকলিদ হারাম। আত-তাকলিদ কাবুলুল কওলি গায়রা বিলা হুজ্জাতি বিলা দালিলি, প্রমাণ ছাড়া কারো কথা আমরা মানব না। এটাই হানাফি মাযহাবের শিক্ষা। কি বুঝতে পারছেন কিনা? এক চোটে দলিল বলতে হবে, এক চোটে উলামাদের নস বলতে হবে, এক চোটে হাদিস বলতে হবে। তাহলে আপনি ধীরে ধীরে আপনি যোগ্য হবেন, লায়েক হবেন। কিন্তু আপনি খবরদার এই হাদিসের উপর আমল করবেন না। কিয়ামতের পূর্বে হক্কানি আলেম উঠে যাওয়ার অর্থ হলো, আচ্ছা এবার সত্যি কথা বলেন তো, আলবানির মতো একজন আলেম মৃত্যুবরণ করার পরে আরেকটা আলবানি তৈরি করতে পেরেছে? আমি আমার উস্তাদের কথা ধরি, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, আমি তার কাছে বুখারী পড়েছি। ওনার মতো কি আরেকজন শেখুল হাদিস তৈরি হয়েছে? আল্লামা শামসুল হক ফরিদপুরি যেই মতের মানুষ ছিলেন, তিনি তার সত্য প্রকাশে বলেছেন, কেউ যদি হানাফি মাযহাব ফলো করে, রফল ইয়াদাইন করে, আলা সাদরিহি বুকে হাত বাঁধার আমল করে, ঈদের তাকবীর 12টা করে, এতে তার হানাফি মাযহাব বাতিল হয় না, বরং তার হানাফি মাযহাব আরো পুক্তা হয়, যেহেতু সেই রাসূলের সহিহ হাদিস অনুসরণ করে চলেছে। মুহাদ্দিসদের মুহাদ্দিসি আমদাজে কথাবার্তা। জুনায়েদ বাবুনগরী আমার উস্তাদ, তিনি বলেছেন, তাবিজ দেওয়া শিরক তাওহীদের বইতে লিখে গেছেন। কারণ তিনি তো হাদিস। আল্লামা তাকি উসমানী বহুত চমৎকার দাস্তে তিরমিজি পড়বেন, এসব বই, ওনাদের বই পড়বেন জ্ঞান অর্জন করার জন্য, আমাদের ফতোয়া কিভাবে রদ করে এবং তাদের ফতোয়া রদ করার জন্য কি কি রসদ দরকার সেটা খোঁজার জন্য করবেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে 2 নাম্বার আলামত থেকে শিখলাম, কিয়ামতের পূর্বে মূর্খদের কাছ থেকে মানুষ কি। তাহলে আপনারা কাকে অনুসরণ করে চলবেন? আপনারা কথা বললেই শায়েক, আমাকেও শায়েক বলবেন না কোনোদিন। আমি এখনো শায়েক হওয়া লায়েক হই নাই। কথা কি বুঝতে পারছেন কিনা? শায়েক, এজন্য ইবনে তাইমিয়া মাজমুআতুল ফাতওয়ার মধ্যে বলেছেন, যুগে যুগে ইসলাম ধ্বংস করবে নিসবত তাবিব, অর্ধ ডাক্তার, অর্ধ ফকিহ, তারা ইসলামকে কি করবে? মানে এদের অবস্থা এরকম। ইবনে তাইমিয়া মজার একটা কথা বলেছেন, তিনি বলেছেন এরা এত বড় আলেম না যে তারা বই পুস্তক পড়াশোনা করে জারাহ তাদিল করে কোনো হাদিস অথবা ফিকহের কোনো মাসালা বের করবে, আবার তারা এত ছোট আলেমও না যে তারা লেখাপড়া করবে। মানে এরা বড় আলেম না যে তারা ভালো ফতোয়া দেবে, আবার এরা ছোট আলেমও না যে তারা লেখাপড়া করবে। আমি শায়েখ হয়ে গেছি, কি হয়ে গেছে? এই চর্চা থেকে বের হতে হবে। ইমাম মুসলিম তার কিতাবের মধ্যে ইবনে সিরিন একটা কওল এনেছেন, সবার মুখস্থ আছে, ইন্না হাদাল ইলম দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তুমি কার কাছ থেকে কিভাবে দ্বীন গ্রহণ করছো তাকে ভালো করে খেয়াল করতে হবে। কথা বুঝতে পেরেছেন কিনা? আমার সময় দেওয়া হয়েছিল 40 মিনিট, প্রায় 34 মিনিট পার হয়ে গেছে। আমি তৃতীয় ঘটনা, আমি যেটা বলে আমি এর বাইরে কখনো আমল করি না, কারণ এটা আমাকে বলা হয়েছে। বুঝতে পারছেন কিনা? আমি তৃতীয় একটা আলামত নিয়ে কথা বলবো, শুনবেন কিনা? শুনতে চান? কষ্ট পাবেন? এই আলামতটা আমার যুবক ভাইদের জন্য বিরাট বড় পাওয়া। আচ্ছা, ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে চলেন কে কে? হাত তুলেন তো। একজন ইহুদি খ্রিস্টানদের, হ্যাঁ না, বুঝছে না। এক সাহাবা চিল্লায় বলল, আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার রব। আল্লাহর নবী বলেছেন, ওই সাহাবার মনের কথা আল্লাহ নিয়েছেন, কারণ আল্লাহ মানুষের অন্তরটা নেন, মুখেরটা। আপনি নিয়ত করলেন জোহরের নামাজ পড়বেন, মুখ দিয়ে বলে ফেললেন আসর,
কিন্তু আপনার জোহরের নামাজ হয়ে গেছে। ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারীতে আলোচনা করেছেন, নিয়ত এমন সুদৃঢ় জিনিস, নিয়ত হলো ইরাদাতুল কলব, অন্তরের ইচ্ছাকে আরবিতে নিয়ত বলা হয়। কিন্তু আপনি এখন ফজরও গেল, জোহরও গেল, আপনার তাকবীর ওলা ছুটে গেল, তাকবীর তাহরিমা ছুটে গেল, এখন আপনি নিয়ত করে নাওয়াইতুল গুসলা সাবান দিয়ে কসলা, নাতি আর দাদা মিলে নিয়ত করতে করতে নামাজের অর্ধেক সওয়াব শেষ। খালি বেজাল লাগায়, ঠিক না ঠিক? নাওয়াইতু নুসল্লিল্লাহি তাআলা, ইদারে পরে আমাদের দেশে নাওয়াইতু হাম্মে ইয়াত করতা হো। দরকার কি এটা বলা? হেদায়েত কিতাবের অর্ধেক সত্য লিখছে, বাকি স্লো হয়ে গেছে। বলছে নিয়ত মুখে করা জরুরি না। তাই মোল্লা জিউলের নুরুল আনোয়ারে থাকেন, জরুরি না নিয়ত করাটা। তাহলে থাকবেন তো নাকি? অন্তরে থাকাটাই হলো কি নিয়ত। আর তৃতীয় আলামত বলছি, ইহুদি খ্রিস্টান হওয়া যাবে? জোরে চিল্লায় বলে আমাদের আদর্শের একমাত্র মাপকাঠি কোন ব্যক্তি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। তোমাদের মধ্যে আমি আমার নবীর মধ্যে উত্তম আদর্শ নমুনা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মুসনাদ আহমদ এসেছে, মুসনাদ আবু ইয়ালা এসেছে, মুসান্নাফ আব্দুর রাজ্জাক এসেছে, মুসনাদ শাফির মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে আমার উম্মতের মুসলিমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে, শিবরন বিশিবরিন যিরাআন বিযিরাইন, গজে গজে বিগতে বিগতে অনুসরণ করবে। হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব, গুইসাপ যেমন দব, এখানে দবের আবার বাংলা গুইসাপ। অনেক জাহেল মৌলবীরা ফতোয়া দেয় যে গুইসাপ খাওয়া হালাল, ওই মৌলবীরে গুইসাপ তেলে ভেজে খাইয়ে দিবেন। আমার উস্তাদ এখানে বসা আছে। দব বলা হয় সান্দাকে, গুইসাপ খাওয়া হারাম। দফের অনুবাদ হবে সান্দা, কোন মিসবাহুল লুগাতে আছে। আপনার স্পষ্ট দব মানে কি? সান্দা। যে বিষাক্ত কোনো খাবার খায় না, আরবের রাজস্থান রয়্যাল বেঙ্গালুরুতে জন্মে। এই দব শুধু হাওয়া বাতাস কিছু সবজি খায়। আরবের লোকেরা দবটাকে মজা করে খায়, দফের গুস্ত অত্যন্ত সুস্বাদু। তবুও নবীজির তাকরার হাদিস দ্বারা প্রমাণিত, নবীজি খাননি, সাহাবারা খেয়ে তার যে দস্তরখান রয়েছে ওখানে বিছিয়ে হাত দিয়ে রেখেছেন, রাসূল নিষেধ করেন নাই। কিন্তু এর মানে দফের অনুবাদ করে গুইসাপ খাওয়া, গুইসাপ খাওয়া এটা কিন্তু একেবারে ভুল। ফতোয়া কি? আর এইগুলো চাপায়া দেয় জাহাল হাদিসের গুইসাপ খেতে কয়, আমাদের উপর মিথ্যা চাপায়া দেয়। ভাই আমার একজন আহলে হাদিসের কোন লোক যদি একা একজন ব্যক্তি কোনো ভুল করে, পুরো উম্মতের তো দায়ী না। আপনাদের একা দেওয়ান বাকি পেট ফুলিয়ে কি কি কেলেঙ্কারি করলো তার জন্য তো আমরা বলি নাই সকল হানাফিরা এরকম করেছে নাকি? অমুক ব্যক্তি নাচানাচি করে স্টেজ ফাটিয়ে ফেললো তার জন্য তো বলি নাই এটা হানাফি মাযহাবের শিক্ষা। কারণ আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব এই সমস্ত নোংরামি শিক্ষা দেয় নাই। আবু হানিফার মাযহাব মানুষকে সঠিক তারবিয়া দিয়ে গেছে, ঠিক না? ঠিক যেটা বলেন। তাহলে নসবাতের হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন, গুইসাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, কিয়ামতের পূর্বে আমার উম্মতেরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। আইন চলে ইহুদি খ্রিস্টানদের, বিধান চলে ইহুদি খ্রিস্টানদের, নিয়ম চলে ইহুদি খ্রিস্টানদের, সন্তান জন্ম দেয় ইহুদি খ্রিস্টানদের, হ্যাপি ডেলিভারি ডে ইহুদি খ্রিস্টানদের, ভ্যালেন্টাইন ডে ইহুদি খ্রিস্টানদের, জাতি ফাঁস ইহুদি খ্রিস্টানদের, কিস্তে হাতে ফকিরতে অমুক ডে সব ইহুদি খ্রিস্টানদের, ঠিক না ঠিক? এই হাদিসের একটা মুলাক্কাস শেষ হলো, সেটা হলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আপনি এটা হাদিস সম্পাদনের মধ্যে পাবেন যে তারা যদি শুকনা পায়খানা খায় এরা ইহুদির সাথে মিলে শুকনা পায়খানা খাবে, তারা যদি নরম পায়খানা খায় তারা ইহুদির সাথে মিলে নরম পায়খানা ভক্ষণ করবে। কারা? শেষ জামানার কিছু লোকেরা। তাহলে এই তৃতীয় আলোচনার সময় শেষ, আমি 30 সেকেন্ডে শেষ করে দেব। তৃতীয় আলোচনা থেকে শিখলাম যে 3টি ফিতনা নিয়ে আমরা আলোচনা করলাম, এটার উপর আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমি কাউকে কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে কথা বলি নাই, দয়া করে এটাকে ইসলাহের নিয়ত শুনবেন। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি তৌহিদের অনুসারী বানান। আজ এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।